কম্পোজিট তো তোমরা জানো। কে কখন সাহায্য করবে না, সাহায্য না করলে আচ্ছা এটা কম তো কারো কথা মানে কোন জিনিস শিখা লাগবে না। আচ্ছা, কোন একটা স্যাটেলাইট ইমেজ যদি আমরা ড্রোন থেকে কোন একটা ইমেজ ক্যাপচার করি, তাহলে ইমেজটার রং মানে আমরা রিয়েল লাইফে কিভাবে দেখি, যেমন রিয়েল লাইফের রং তেমন দেখি, তাই তো? তাহলে সে তার ব্যান্ড কি থাকে, 1 2 3 এরকম ব্যান্ড থাকে। এই যে এখানে যে রেড লেয়ার 1, গ্রিন লেয়ার 2, ব্লু লেয়ার 3, এরকম ব্যান্ড এরকমই কিন্তু থাকে। কিন্তু এটাকে যদি আমি ফলস কালারে করতে যাই, তাহলে হচ্ছে এই ব্যান্ড গুলো চেঞ্জ করে দিতে হয়। ফলস কালার কম্পোজিট তখন রেড এর লেয়ার হবে 4, গ্রিন হবে 3 আর ব্লু হবে 2। এরকম ভাবে যদি করে তখন এই জিনিসগুলো ফলস হয়ে যাবে। এলোমেলো করে দিলে আর কি। এলোমেলো করে ফলস কালার কম্পোজিট যখন করবে তখন জিনিসটা ক্লিয়ার হবে। তখন কি দেখাবে যে এই জিনিসগুলো হচ্ছে গ্রিন, ওই জিনিসগুলো রেড দেখাবে। আর আমরা জিও রেফারেন্সিং যখন মানে সিজিএস এর যে এডমিশন টেস্টটা হয়, ওইখানে ফলস কালার কম্পোজিটেই কাজগুলো করতে হয়। আচ্ছা, আমি এখন এগুলো ফলস কালার করে নিচ্ছি। 432 এটা হচ্ছে একটা ইমেজ, এটা টেকনাফের একটা ইমেজ, টেকনাফের ছোট্ট একটা অংশ। এখানে এটা কি দেখতে পাচ্ছি বলো তো, এই যে এই জিনিসটা, আর এইগুলো কি হতে পারে, এইগুলো কি হতে পারে? রেসিডেন্সিয়াল এরিয়া। সেটেলমেন্ট। আর এইগুলো দেখা যাচ্ছে যে লেক। লেক। লেক কেমন হয়? রানওয়ে। কিন্তু আমি ওয়াটার বডি দেখতে পাচ্ছি। ওয়াটার বল দিছে আচ্ছা, এই ওয়াটার বডি গুলোকে কি বলতে পারি? পলিগন আকারে কিছু পন্ড না, এগুলোকে অ্যাকোয়াকালচার বলতে পারি। অ্যাকোয়াকালচার দেখছি না আমরা যে একসঙ্গে মানে মাছ চাষ করে কিভাবে, একসঙ্গে মাঝখান দিয়ে কি যেন বলে আলের মতো দিয়ে দিয়ে মাছ চাষ করে, এরকম ভাবে এটাকে বলে অ্যাকোয়াকালচার। আর এগুলো তো সেটেলমেন্ট, আরবান এরিয়া, রুরাল এরিয়াও আছে। মনপুরের এদিকে অনেক পুকুর হয়ে যাবে। আচ্ছা, এই জিনিসগুলোকে কি বলতে পারি? এরকম চিকন চিকন রাস্তা তো এটা, এই যে গাড়ি দেখা যাচ্ছে, এই যে একটা গাড়ি দেখা যাচ্ছে, নদী এটা কি হতে পারে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সবাই কি আসছে? তাহলে শুরু করবো।